কিন্তু সেখানে আঘাত প্রদান করেছিল 585 খেলোয়াড় সোহেল, ভাদুরিয়া দলের সোহেল, যার কারণে বল গড়িয়ে গড়িয়ে অতিক্রম করে চলে গেল সীমানার বাইরে। সুপ্রিয় সুমন্ডলী, গড়িয়ে খেলা ফুটবল সবেমাত্র শুরু হয়েছে, এখনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি কোন দল, যার কারণে হিমেল একাদশ রানী সঙ্গের 0, ভাদুরিয়া ইউনিটি স্পোর্টিং ক্লাব 0। আজকে আপনারা উপভোগ করছেন মরহুম আসগর আলী স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফুটবল লড়াই, একদম ফুটবলের মহাকর্ষণ মহারণ। বলতে বলতে কিন্তু চমৎকার একটি আচমকা আক্রমণ ছিল, আবারও কিন্তু না, প্রদীপের কাছ থেকে কেড়ে নিয়েছেন ভাদুরিয়া ইউনিটি স্পোর্টিং দলের, কিন্তু দিয়েছিলেন বলে বাড়িয়েছিলেন 385 এই ফুলের উদ্দেশ্যে, কিন্তু সেই ফুল তার আসলে দ্রুত গতিতে থাকার কারণে কিন্তু আবারও এবারে কিন্তু 2 নম্বর জার্সি নিয়ে খেলছেন রানী শঙ্কর দলের 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় দীপু রক্ষক ভাগের খেলোয়াড়, এদিকে আক্রমণ ভাগের খেলোয়াড় 7 নম্বর জার্সি নিয়ে খেলছেন রকি রাখতে পারলেন না, বল চলে গেল সীমানার বাইরে, যার কারণে 6 নম্বর জার্সি নিয়ে খেল করলেন প্রদীপ থেকে আবার দীপুর উদ্দেশ্যে খানিকটা সময় নিয়েছেন, কিন্তু না, এদিকে হরতাল কিন্তু চোদ্দ বলটিকে কিন্তু কাজে বসাতে পারেনি, যার কারণে বল দিয়ে নিলেন সৌরভ, ভাদুরিয়া দলের সৌরভ অত্যন্ত দক্ষ পরিশ্রমী খেলোয়াড় মাঝ মাঠে, এবারে দিয়েছেন বাড়িয়েছিলেন রাবুর উদ্দেশ্যে, রাবু বলটিকে কাটিং করে কিন্তু দিয়ে দিলেন মাঝ মাঠে তার সতীর্থের উদ্দেশ্যে, আবার বল নিয়ে ঢুকে পড়ার চেষ্টা, এখন আয়ত্তে রেখেছেন কিন্তু না, পাশের চেষ্টা আবার সেখান থেকে দিয়েছেন প্রদীপের উদ্দেশ্যে, এখনো কিন্তু বাধা প্রদান করলেন দক্ষিণ ভাগের ভাদুরিয়া দলের অন্যতম রাবু থেকে 8 নম্বর জার্সি নিয়ে এলোমেলো লক্ষ্যভ্রষ্ট শট হওয়ার কারণে বল চলে গেল সীমানার বাইরে, গোল লাইন অতিক্রম করে, যার কারণে কোনো বিপদ হলো না। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা উপভোগ করছেন মরহুম আসগর আলী স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা, যে খেলা ইতিমধ্যে অতিথি মঞ্চে আপনারা দেখতে পাচ্ছেন যে অতিথি মঞ্চে অত্যন্ত সুসজ্জিত ভাবে আসন গ্রহণ করেছেন রানী শঙ্কলের তৃতীয় সন্তান, রানী শঙ্কলের গণমানুষের প্রাণের মানুষ, রানী শঙ্কলের উন্নয়নের কান্ডারি, রানী শঙ্কলের বিভিন্ন বিপদে আপদে মানুষের সবসময় যাদের কাছে আশ্রয়স্থল হিসেবে আমরা যে থাকি এবং যাদেরকে আমরা মাথার ছাতা বলে মনে করে থাকি, আমাদের সম্মানিত নেতৃবৃন্দ, বিশেষ করে যার কথা না বললে নয়, জনাব মোহাম্মদ কামাল আনোয়ার আহমেদ সাবেকের যুগ্ম সাধারণ সম্পাদক, যুবদল কেন্দ্রীয় কমিটি, আরো উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা শাখা রানী শঙ্করের সম্মানিত সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, তারুণ্যের অহংকার বকুল মজুমদার সহ, এবং এবারে হরতালের কাছে বল, একদম বিপজ্জনকের ছেলেটি হরতাল, বাংলাদেশের শুধু রানী শঙ্করের নয়, বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে জাতীয় এবং আন্তর্জাতিক মানের মাঠে যার খেলে যে অভ্যস্ত, কিন্তু শক্তভাবে বাধা প্রদান করেছে ভাদুরিয়া ইউনিটি স্পোর্টিং ক্লাবের রক্ষণ ভাগের খেলোয়াড় 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় সৈফুল, পরিশ্রমী খেলোয়াড় সৈফুল, একটি যার কারণে খেলা পরিচালক জয়দুল ইসলাম ফাঁসি বাজিয়ে সতর্ক করলেন এবং ফ্রি কিকের নির্দেশনা দিয়েছেন। কিকটি নেবেন জনাব হরতাল নিজেই, ভাবছেন, পরামর্শ করছেন কিভাবে শটটি নেবেন, কিভাবে কি করবেন, এদিকে তাকে বাধা প্রদান করার জন্য প্রস্তুত রয়েছেন রকি, এবং দুজন নয়, 1 2 3 চিপে প্রাচীর দিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত হলো না। 7 নম্বর জার্সিধারী লুইস কিন্তু এক শটটি নিয়েছিলেন, এদিকে আরো একটি কর্নারের আদায় করে নিতে সক্ষম হলেন, প্রথম কর্নার, যাকে বলা হয় 50-50 চান্স, গোল হলেও হতে পারে, বিপদ হলেও হতে পারে। আমরা দেখছি মাঝ মাঠে একটি ড্রোন কিন্তু এই খেলাটি সম্প্রচারে সহযোগিতা করছে। এই অবস্থায় ধারা বর্ণনা পরিবর্তন আসছে
ভাবলাম যে টিমটা ভালো হয়েছে, গোল করবে, গোল এখনো হয় না। কানে নিয়ে জন্য তারপর ইন্ডিয়া থেকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ যার মুখ থেকে অত্যন্ত